পৃথিবীর মাটি ছাড়াই কি মহাকাশে একের পর এক প্রজন্মে ধান ফলানো সম্ভব? ২ মাসেরও বেশি সময় মহাশূন্যে কাটিয়ে সেই অবিশ্বাস্য স্বপ্নকেই বাস্তবে রূপ দিচ্ছেন চীনা নভোচারীরা। গত ২৪শে মে মহাকাশে পৌঁছানোর পর সফলভাবে ২ মাস অতিক্রম করেছেন সেঞ্চু-২৩ মিশনের ৩ নভোচারী চু ইয়াংচু, চাং চিউয়ান এবং লাই খাইং। এরই মধ্যে তারা সযত্নে রোপণ করা প্রথম ব্যাচের ধান কেটে সফলভাবে সংগ্রহ করেছেন। তাদের লক্ষ্য ইতিহাসে প্রথমবারের মতো মহাকাশে পরপর ২ প্রজন্মের ধান ফলিয়ে বীজ থেকে বীজ এবং আবার নতুন বীজ তৈরি করা। শুধু বীজ নয়, ধান উৎপাদনের কৌশল নিয়েও ২টি ভিন্ন পদ্ধতি পরখ করা হয়েছে। একটি হল প্রথাগতভাবে ধান পাকার পর তা থেকে নতুন বীজ নিয়ে নতুন বক্সে চাষ করা, আর অন্যটি হল অত্যন্ত আকর্ষণীয় পদ্ধতি, র্যাটনিং, অর্থাৎ ধান কাটার পর গাছের গোড়াটি রেখে দেওয়া হয় যাতে সেখান থেকেই আবার নতুন কুঁড়ি গজিয়ে নতুন ধান হতে পারে। মহাশূন্যে বীজের চেয়ে সরাসরি অঙ্গজ প্রজনন কতটা কার্যকর সেটি ফুটে উঠবে এই গবেষণায়। এই পরীক্ষার জন্য পৃথিবী থেকে বিশেষ এক জাতের জাপনিকা ধান নির্বাচন করা হয়, যা কম সময়ে মাত্র ৩ থেকে ৪ মাসের মধ্যে পেকে যায়। ৪টি বিশেষ ইউনিটে মোট ২ ধরনের বীজ রোপণ করা হয়েছিল। একটি গ্রুপ ছিল সাধারণ বীজ, যা কখনো মহাকাশে যায়নি, আর অন্যটি ছিল ২০২২ সালে মহাকাশে জন্মানো ধানের জাত। উদ্দেশ্য একটাই, মহাকাশ ঘুরে আসা বীজের মান ও সহনশীলতা কতটা বাড়ে তা পরীক্ষা করা। পরীক্ষা শেষে উদ্ভিদের পাতা ও কাণ্ডের নমুনা গবেষণার জন্য নিয়ে আসা হবে পৃথিবীতে। ভবিষ্যতে মঙ্গল গ্রহ বা চাঁদে দীর্ঘমেয়াদী মানব অভিযানের জন্য এই প্রযুক্তি হতে যাচ্ছে এক যুগান্তকারী বিপ্লব। মহাকাশের বুকে চীনের অতি পরিচিত এই ধান চাষের সাফল্য মানবজাতিকে নিয়ে যাচ্ছে অনন্য এক উচ্চতায়। আফরিন মিম, CMG বাংলা। দক্ষিণ চীনের কুয়াংশি চুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের চীন ভিয়েতনাম স্থলবাণিজ্যের গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার ইউইকুয়ান বন্দর। সেখানে বেড়েছে আন্তঃসীমান্ত ফল আমদানি, আর এই ফল আমদানির শীর্ষে রয়েছে তাজা ডুরিয়ান। শুল্ক বিভাগের তথ্য অনুযায়ী চীনে আমদানি হওয়া প্রতি ৩টি ডুরিয়ানের একটি এই বন্দর দিয়ে প্রবেশ করে। এর মাধ্যমে চীন দক্ষিণ পূর্ব এশিয়ার বিস্তৃত সরবরাহ শৃঙ্খলের সঙ্গে যুক্ত হচ্ছে। ডুরিয়ান সহ বিভিন্ন গ্রীষ্মমণ্ডলীয় ফল বোঝাই শত শত ট্রাক প্রতিদিন সীমান্ত পার হচ্ছে। এলোমেলোভাবে নিরাপত্তা পরীক্ষা ও পোকামাকড় শনাক্তকরণ কার্যক্রমের মাধ্যমে সারা দেশে ফলের সরবরাহ নির্বিঘ্ন রাখা হচ্ছে। এবছর ফল আমদানির পরিমাণ রেকর্ড পর্যায়ে পৌঁছেছে। এর পেছনে রয়েছে ভারী বৃষ্টির পর দক্ষিণ পূর্ব এশিয়ায় ভালো ফলন। ইউইকুয়ান শুল্ক বিভাগের উপপরিচালক লুও চিয়ান হোং বলেন, এবছর ইউইকুয়ান বন্দর দিয়ে ফল আমদানি বেশ ভালো হয়েছে। বছরের প্রথম ৬ মাসে আমরা ১২ মিলিয়ন ইউয়ানের বেশি
অর্থাৎ প্রায় 1.8 বিলিয়ন মার্কিন ডলার মূল্যের ফল আমদানি করেছি। গত বছরের তুলনায় এটি 40.8% বেশি। এই প্রবৃদ্ধিতে ডুরিয়ানই নেতৃত্ব দিয়েছে। এখানকার মোট ফল আমদানির প্রায় 90%ই ছিল ডুরিয়ান। 2026 সালের প্রথম 6 মাসে এই বন্দর দিয়ে ডুরিয়ান আমদানি প্রায় 56% বেড়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশা করছে এই ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত থাকবে। আগামী মাসগুলোতে ভিয়েতনাম থেকে আরও বেশি ডুরিয়ান আসবে বলে প্রত্যাশা করা হচ্ছে। শুল্ক ছাড়পত্র প্রদানকারী এজেন্ট লুও ইয়াংচুন বলেন, এবছর আমাদের ডুরিয়ান ব্যবসা প্রায় 15% বেড়েছে। বর্তমানে আমরা যে ডুরিয়ান আমদানি করছি তার বেশিরভাগই এখনও থাইল্যান্ড থেকে আসে। মাঠ জুড়ে এখন কৃষকের ব্যস্ততা। কোথাও চলছে সোনালী ধান কাটা, কোথাও নতুন চারা রোপণ। আর এই ব্যস্ত মৌসুমে কৃষকের অর্থের যোগান নিশ্চিতে ঋণ সহায়তার হাত বাড়িয়েছে চীনের আর্থিক প্রতিষ্ঠানগুলো। আর্থিক সহায়তায় খুশি প্রান্তিক পর্যায়ের কৃষক। মধ্য চীনের হুনান প্রদেশের ইউয়ানচিয়াং শহরের কৃষক কাও ইউচিয়াং পেয়েছেন 20 লাখ ইউয়ান ঋণ। বীজ, সার এবং 12টি কৃষিযন্ত্র কিনতে পুরো অর্থই ব্যবহার করেছেন তিনি। মাত্র 3.15% সুদে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দ্রুত ঋণ পেয়েছেন কাও। এ ঋণ খুব দ্রুত কৃষকদের বিতরণ করা হয়েছিল। 2 মিলিয়ন ইউয়ানের বীজ, সার এবং 12টি কৃষি যন্ত্রপাতি কেনার জন্য ব্যয় করা হয়েছে, যা এবছর আমাদের দ্বিগুণ কাজ নির্বিঘ্নে সম্পন্ন করতে সহায়তা করছে। সরকারি তথ্যে জানা গেছে 2026 সালের প্রথম 6 মাসে চীনের গুরুত্বপূর্ণ শস্য খাতে বকেয়া ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে 5.91 ট্রিলিয়ন ইউয়ানে, যা গেল বছরের একই সময়ের তুলনায় 15.81% বেশি। কৃষি মৌসুমে কৃষকের হাতে দ্রুত অর্থ পৌঁছে দিতে বিশেষ গ্রিন চ্যানেল চালু করেছে চীনের কৃষি ব্যাংক। এতে আবেদন, অনুমোদন ও ঋণ বিতরণ দ্রুত করা হচ্ছে। ব্যাংকটির ইউয়ানচিয়াং শাখা জানিয়েছে যে সাধারণত 3 দিনের মধ্যেই ঋণ দেওয়া হয়। ক্ষেত্রভেদে জরুরি প্রয়োজনে কখনো একদিনেও অর্থ পৌঁছে যায়। চীনের জাতীয় আর্থিক নিয়ন্ত্রক সংস্থার তথ্য বলছে, এবছর চীনের কৃষি ব্যাংকের শস্য খাতে ঋণ বেড়েছে 28.2%। গ্রামীণ বাণিজ্যিক ব্যাংক ও গ্রামীণ ঋণ সমবায়গুলো কৃষকদের অর্থায়ন বাড়িয়েছে। ফলে কৃষি উৎপাদন সচল রাখার পাশাপাশি খাদ্য নিরাপত্তা নিশ্চিতে আর্থিক সহায়তাকে আরও শক্তিশালী করছে চীন। মাহমুদ হাশিম, সিএমজি বাংলা। উত্তর চীনের ইনার মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলের রাজধানী হোহট বিশ্বের দুগ্ধ রাজধানী হিসেবে স্বীকৃতি পেয়েছে। 2026 সালের বিশ্ব দুগ্ধ শিল্প সম্মেলনে এ স্বীকৃতি মেলে। সম্প্রতি শহরটিতে শেষ হওয়া 2 দিন ব্যাপী এই সম্মেলনে আন্তর্জাতিক শিল্প সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষাবিদ এবং বিশ্বের প্রধান দুগ্ধ কোম্পানিগুলোর জ্যেষ্ঠ কর্মকর্তারা অংশ নেন।
তারা দুগ্ধ শিল্পের টেকসই উন্নয়নের পথ নিয়ে আলোচনা করেন। প্রচুর প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ হোহটে বিশ্বের শীর্ষস্থানীয় দুটি দুগ্ধ কোম্পানি ইলি গ্রুপ ও মেংনিউ গ্রুপের সদর দপ্তর রয়েছে। 2025 সালে শহরটির পুরো দুগ্ধ শিল্প শৃঙ্খলের আয় 300 বিলিয়ন ইউয়ান ছাড়িয়ে যায়, যা প্রায় 42 বিলিয়ন মার্কিন ডলারের সমান। আন্তর্জাতিক খাদ্য বিজ্ঞান ও প্রযুক্তি ইউনিয়নের নির্বাচিত প্রেসিডেন্ট পাভিনি চিনাচতি বলেন, হোহটের বিপুল সম্ভাবনা রয়েছে এবং এখানে বিশাল প্রাকৃতিক সম্পদ রয়েছে। এটি শুধু দুগ্ধ উৎপাদনের কেন্দ্রই নয়, উদ্ভাবন ও বিশ্বব্যাপী উন্নয়নের অগ্রভাগের কেন্দ্রও হতে পারে। টেকসই উন্নয়ন, কার্বন নিঃসরণ সহ বিভিন্ন বিষয়কে গুরুত্ব দিয়ে হোহটের দুগ্ধ শিল্প উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। তাই আমি মনে করি এই স্বীকৃতি তাদের প্রাপ্য। এদিকে বিশ্বখ্যাত দুগ্ধ কোম্পানি ফন্টেরার চেয়ারম্যান পিটার ম্যাকব্রাইড জানান, চীনের দুগ্ধ শিল্প উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। বর্তমানে এটি শুধু বিশ্বের অন্যতম বৃহৎ দুগ্ধবাজার নয়, বরং দুগ্ধজাতের উদ্ভাবন ও নেতৃত্বের ক্রমবর্ধমান গুরুত্বপূর্ণ উৎসব। চীনের স্বাস্থ্য ও পুষ্টির চাহিদা বাড়ছে, পাশাপাশি কার্বন নিঃসরণ কমাতে টেকসই উন্নয়নের লক্ষ্য গুরুত্ব পাচ্ছে। ফন্টেরার পাশাপাশি টেট্রা পাকও শহরটি সফর করেছে। তারা আন্তঃসীমান্ত সহযোগিতার আরও সুযোগ খতিয়ে দেখছে। শুভ আনোয়ার, সিএমজি বাংলা। চীন লাওস রেলপথে চলতি বছর হিমায়িত ও তাপমাত্রা নিয়ন্ত্রিত পরিবহন ব্যবস্থায় 1 লাখ টনের বেশি সবজি পরিবহন হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত এই পরিমাণ গেল বছরের একই সময়ের তুলনায় 62%-এরও বেশি। এতে দক্ষিণ পশ্চিম চীনের ইউনান প্রদেশের কৃষিগত রপ্তানিতে নতুন গতি এসেছে। চীন লাওস রেলপথ চালুর পর থেকে এটি ইউনানের তাজা কৃষিপণ্য দ্রুত ও নিরাপদে পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ রুটে পরিণত হয়েছে। বিশেষ করে তাজা সবজি রপ্তানি এই রেলপথে দ্রুততম বর্ধনশীল পণ্য পরিবহন খাতগুলোর একটি হয়ে উঠেছে। কৃষি পণ্যের উচ্চমানের উৎপাদন ও রপ্তানি আরও বাড়াতে স্থানীয় রেল কর্তৃপক্ষ পরিবহন ব্যবস্থায় নতুন উদ্যোগ নিয়েছে। ছোট ও মাঝারি উদ্যোক্তাদের চাহিদার কথা বিবেচনা করে একই ট্রেনে তাজা কৃষিপণ্য ও সাধারণ পণ্য একসঙ্গে পরিবহনের ব্যবস্থা করা হয়েছে। এতে ব্যবসায়ীরা প্রয়োজন অনুযায়ী তুলনামূলক ছোট চালানো দ্রুত ও সাশ্রয়ীভাবে পাঠাতে পারছেন। সবজির সতেজতা ধরে রাখতে পরিবহন সময় কমানোর উপরও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। রেল পরিবহনের সঙ্গে সড়ক সহ বিভিন্ন মাধ্যমের সমন্বয়ে মাল্টিমোডাল পরিবহন ব্যবস্থা ব্যবহার করে পণ্য দ্রুত গন্তব্যে পৌঁছে দেওয়া হচ্ছে। পাশাপাশি কোল্ড চেইন ব্যবস্থার মাধ্যমে পুরো পরিবহন প্রক্রিয়ায় প্রয়োজনীয় তাপমাত্রা বজায় রাখা হচ্ছে। চীন লাওস রেলপথের এই কোল্ড চেইন ব্যবস্থা সীমান্তবর্তী ও দক্ষিণ পূর্ব এশিয়ার বাজারে চীনা কৃষিপণ্য সরবরাহে ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এই রেলপথের অন্যতম লক্ষ্য ছিল আধুনিক লজিস্টিক ব্যবস্থার মাধ্যমে দুই দেশের মধ্যে উচ্চমানের পণ্যের দ্বিমুখী প্রবাহ সতেজ করা। দ্রুতগতির কোল্ড চেইন পরিবহন সম্প্রসারণ সেই লক্ষ্য বাস্তবায়নে নতুন সম্ভাবনা তৈরি করছে। হোসনে মোবারক সৌরভ, সিএমজি বাংলা।